শুভ সন্ধ্যা। পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর। কোচবিহার ডিস্ট্রিক্টের নামি দামি স্কুলগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। তো আজকে আমি বেছে নিয়েছি সুনীতি একাডেমির মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা আজকের এই ভিডিও থেকে কতগুলো এমসিকিউ ঠিক হয়েছে তোমাদের সেটা যেরকম জানতে পারবে, তেমনি ব্যাকরণ থেকে এসএকিউগুলোর প্রশ্ন উত্তর কতটা ঠিক করলে, কোনটা ভুল হলো, এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে। শুধুমাত্র সুনীতি একাডেমির স্টুডেন্টরাই নয়, অন্যান্য স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও এই ভিডিওটি থেকে সুনীতি স্কুলে কি কি প্রশ্ন এসেছিল সেটা তোমরা জানতে পারবে এবং নিজের সঙ্গে সেই প্রশ্নগুলোর উত্তর কতটা ঠিক হলো কিনা সেটাও মিলিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দাও। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে সেই প্রশ্নপত্রটি রয়েছে। দেখো, সুনীতি একাডেমি মাধ্যমিক টেস্ট এক্সাম 2025 ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি। তো প্রথমে আমি এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যাদের কাছে প্রশ্ন রয়েছে তোমরা সেই প্রশ্নটা নিয়ে নাও, যদিও এই প্রশ্নের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখে নাও এমসিকিউ। তোমরা জানো, যারা পরীক্ষা দিয়েছো জানো যে 17 নম্বর তোমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো এই 17 নম্বর এই মাধ্যমিক টেস্টে অর্থাৎ সুনীতি স্কুলে কি কি প্রশ্ন এসেছিল সেটা তোমরা একবার মিলিয়ে নাও এবং কি কি উত্তর হবে কোন প্রশ্নের সেটাও তোমরা আজকে এখান থেকে জানতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি 1 নম্বর প্রশ্ন দিয়ে। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো। অমৃতের নজরে কি এসেছিল? আশা করি তোমরা জানো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। বলো তো কোন গল্প? অদল বদল। তো এই অদল বদল গল্পটা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। দেখো 4টি অপশন রয়েছে। কালিয়া মাটিতে পড়ে গেছে, নিম গাছের তলায় ছেলের দল, গ নম্বর অপশন গলি থেকে পাঠান বেরোচ্ছেন, ঘ নম্বর অপশন হিসাবের জামার পকেট ছিঁড়ে গেছে। বলো তো কোনটা হবে? ঠিক, ঘ নম্বরটা হবে এটার উত্তর। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো। তোমরা জানো, যারা গল্পটি পড়েছো ভালো করে তারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছো যে কিছুটা যেতেই অমৃতের নজরে পড়েছিল। কি নজরে পড়েছিল বলো তো? ওই যে অমৃত ঈশাব দুজনে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কুস্তি লড়েছিল তারা। হ্যাঁ, তো তখন ওই কুস্তি লড়তে গিয়ে কি হয়েছে, ঈশাবের জামার যে পকেটটা ছিঁড়ে গেছে সেটা হঠাৎ ওদের নজরে পড়লো। বোঝা গেল তাহলে? এটা ঘ নম্বর হবে উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, 1-2। নদীর বিদ্রোহ রচনায় যে সময়ে নদের চাঁদের প্যাসেঞ্জার ট্রেনের রওনা করানোর কথা আছে তা হলো। সময়টা বলা আছে একদম গল্পের প্রথম পেজেই, এই কিন্তু উত্তরটা রয়েছে। 4:55 অপশনগুলো দেখো, 4:55, 4:45, 4:35, 4:25। কি হবে বলো তো? এতক্ষণ হয়তো তোমরা মিলিয়ে নিয়েছো। 4:45 গল্পে বলা আছে যে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে। বুঝতে পারছো তাহলে কি হবে? 4:45। 3 নম্বর দেখো, বুনোহাঁস ধরাই যে এদের কাজ। বুনোহাঁস বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ এই বুনোহাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? অপশন রয়েছে চোর ডাকাতদের, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, দেশীয় কর্মচারীদের, অনুপ্রবেশকারীদের। এই 4টি অপশনের মধ্যে কোনটা ঠিক? এখানে হচ্ছে খ নম্বর অপশনটা, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। 4 নম্বর প্রশ্ন, অথবা এমনই ইতিহাস, ইতিহাস যেমন।
অপশন রয়েছে চারটি: গৌরবময়, স্মরণীয়, চোখ মুখ ঢাকা, যন্ত্রণার। তোমরা জানো যারা কবিতাটি পড়েছো যে ইতিহাস হচ্ছে কেমন, চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা। তাহলে অপশন হবে গ নম্বর উত্তর। 5 নম্বর, হাসিবে মেঘবাহন। এই মেঘবাহন বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন রয়েছে দেবরাজ ইন্দ্র, অগ্নিদেব, দেবাদিদেব মহাদেব, রামচন্দ্র। কি হবে বলতো? হ্যাঁ ঠিক, দেবরাজ ইন্দ্র, একে বলা হয়েছে মেঘবাহন। এটা তোমাদের যে কবিতাটি রয়েছে অভিষেক, সেই অভিষেক কবিতা থেকে এই প্রশ্নটা করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, বাষ্পাকুল অরণ্য পথে। বাষ্পাকুল অরণ্য পথে, অরণ্যপথ বাষ্পাকুল হওয়ার কারণ হলো, অরণ্যপথ বাষ্পাকুল হয়েছিল তোমরা জানো। তো এর যে কারণগুলো রয়েছে, 4টে অপশনে রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিতে হবে। বর্ষার মেঘ, অত্যাচারীদের ক্রন্দন, আবহাওয়ার জন্য, আফ্রিকার ভাষাহীন কান্না। তাহলে এখানে উত্তর হবে সবার শেষের অপশনটা, আফ্রিকার ভাষাহীন কান্না। 7 নম্বর দেখো, যে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? বাংলা ভাষায় বিজ্ঞান বলে যে পড়াটি রয়েছে বা যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এখানে যে দোষটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বলতো? অল্প বিদ্যা ভয়ঙ্করী। অপশন খ নম্বরটা হবে সঠিক উত্তর। কোনোটেশন, এই শব্দের বাংলা অর্থ কি বলতো? এই কোনোটেশন, এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও কিন্তু ওই বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে নেওয়া হয়েছে। তো এই কোনোটেশন শব্দটির বাংলা অর্থটা হবে অর্থব্যাপ্তি। অপশন খ, এটা হবে সঠিক উত্তর। এরপরে আসছি আমরা 9 নম্বর প্রশ্ন দেখো, যে অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। এই যে এখানে যার কথা বলা হয়েছে অর্থাৎ চিত্রশিল্পী কে? অপশন রয়েছে অন্নদাশঙ্কর শঙ্কর রায়, অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন রয়েছে সত্যজিৎ রায়, অপশন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা জানো যে পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে সাদা কালো ছবি রচিত হয়ে গিয়েছিল। যিনি করেছেন সে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এখানে যারা রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম পড়েছো যারা, তারা এটা হয়তো এতক্ষণে পেরে গেছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখো, তিনি আহারে বসেছেন। এখানে আহারে হলো, অর্থাৎ এখান থেকে কিন্তু ব্যাকরণের এমসিকিউ প্রশ্নগুলো শুরু হচ্ছে 1-10 নম্বর থেকে। তো তিনি আহারে বসেছেন, এখানে আহারে হলো দাগানো আছে আহারে বা চিহ্নিত করা রয়েছে। এই আহারে হলো কর্মকারকে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি, করণ কারকে এ বিভক্তি, নিমিত্ত কারকে এ বিভক্তি। বলে তো কি হবে? তোমরা যারা ভালো করে কারকটা পড়েছো তারা নিশ্চয়ই এটা পারবে। যে আহারে, আমরা যদি এটাকে ভেঙে বা বিশ্লেষণ করে দেখি, আহারে মানে আহারের নিমিত্ত, আহারের জন্য। তাহলে নিমিত্ত বা জন্য বোঝালে কি কারক হয়? নিমিত্ত কারক হয়। তাহলে এটা অবশ্যই উত্তর হবে ঘ নম্বর অপশনটি, নিমিত্ত কারক এ বিভক্তি। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয়। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয়। অপশনগুলো কি কি রয়েছে দেখে নেব আমরা। প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা। 4টি অপশন রয়েছে। কর্তৃকারকের কর্তার যে শ্রেণী বিভাগগুলো ছিল সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। তো এখানেও সঠিক উত্তরটা হবে গ নম্বর অপশন, নিরপেক্ষ কর্তা। যারা পড়েছো তারা হয়তো এতক্ষণ পেরে গেছো যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয়। কোনো বাক্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা সেটা কিন্তু নিরপেক্ষ হয়ে পড়ে, আর তাই তখন সেটাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা। বুঝতে পেরেছো? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কোন সমাসে? আমরা জানি পূর্বপদের বিভক্তি লোপ পায় কোন সমাসে বলো? হ্যাঁ, কোন সমাস? তৎপুরুষ সমাস। তাহলে এটা হবে তৎপুরুষ সমাস। আচ্ছা, অপশন ঘ নম্বর। 13 নম্বর প্রশ্ন এরপর দেখো, ফেলাইলা কনক বলয় দূরে।
দাগানো আছে কনক বলয়ের নিচে। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ। এই কনক বলয়টা কি সমাস? অপশন রয়েছে তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, মধ্যপদলোপী কর্মধারায়। আমরা সমাস নির্ণয় করার আগে আমরা দেখে নিব এই কনক বলয় এই শব্দটির ব্যাসবাক্য কি হয়। তাহলে কি হবে? কনক নির্মিত বলয়। তাহলে মাঝের পদটি লোপ পাচ্ছে, আবার উভয় দেখো পূর্বপদ এবং উত্তরপদ দুটোই কি রয়েছে? বিশেষ্য পদ রয়েছে। তাহলে দুটোই যদি বিশেষ্য পদ থাকে এবং মাঝের পদটি যদি লোপ পায় আর পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, তাহলে কি সমাস হয়? মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে এটার উত্তরটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয়। কেমন? তাহলে অপশন হবে এটা কি? ঘ নম্বর। 14 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি খুঁজত। এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে লাইনটা। আর প্রশ্নটা কিন্তু ব্যাকরণগত, বাক্যটি কোন শ্রেণীর? আচ্ছা দেখো তো, এই বাক্যটা আমরা কিভাবে দেখব যে কোন শ্রেণীর? আমরা দেখে নিব এই বাক্যের মধ্যে দুটো সাপেক্ষ সর্বনাম রয়েছে। লক্ষ্য করো, যারা আর তারা। সাপেক্ষ শব্দজোড়, সাপেক্ষ সর্বনাম এগুলো যদি থাকে তাহলে তোমরা জেনে রেখো সেটা সবসময় কি হবে? জটিল বাক্য হবে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কিন্তু খ নম্বরটা, জটিল বাক্য। 15 নম্বর প্রশ্ন দেখো, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। আচ্ছা, এখানে দেখো দাগানো আছে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এতখানি পর্যন্ত। প্রশ্ন বলা আছে এই বাক্যের নিম্নরেখ অংশটি কি? অপশনগুলো রয়েছে উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক। এই চারটি অপশন রয়েছে। আচ্ছা, তার আগে তোমরা একটু জেনে নাও যে উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে। তোমরা ইতিমধ্যে হয়তো পড়েছো যে উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি বাক্যের কর্তা অংশ, আর বিধেয় কি বাক্যের ক্রিয়া অংশ, তাই না? তাহলে একটি বাক্যের দুটো অংশ থাকে, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। তারপর সেই ক্রিয়াটাকে আরো বাড়ানো হয়, তার আগে বিভিন্ন পদ বসিয়ে সেটাকে আরো বাড়ানো হয়। তো এখানে আমরা যদি দেখি সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরলো, দাগানো আছে ফিরলো পদটিকে নিয়ে, তাহলে আমরা এখানে বলতে পারি সে হচ্ছে উদ্দেশ্য, বাকি পুরো অংশটা হচ্ছে কি? বিধেয়। অতএব এই চিহ্নিত অংশটা কি হবে? বিধেয়। কি বোঝা গেল? 16 নম্বর প্রশ্ন, বাঁশি বাজে এটি একটি, বাঁশি বাজে এটি একটি, অর্থাৎ এই যে বাক্যটা বাঁশি বাজে এটা কি? প্রশ্নগুলো রয়েছে ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য, অসম্পাদক কর্তৃবাচ্য, লুপ্তকর্তা ভাববাচ্য, গৌণ কর্মকর্তা ভাববাচ্য। এই চারটি অপশন রয়েছে। বাচ্য থেকে এই প্রশ্নটি তোমাদের এসেছে। তো বাচ্যের মধ্যে বাচ্যের যে বিকল্প ভাগগুলো রয়েছে সেই বিকল্প ভাগের থেকে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা, বাঁশি বাজে, আমরা তোমরা ইতিমধ্যে এটা হয়তো করেওছো যে বাঁশি বাজে এটা হচ্ছে কি? কর্মকর্তৃবাচ্য, তাই না? তো এখানে কিন্তু কর্মকর্তৃবাচ্যের কোনো অপশন দেওয়া নেই, তার বদলে রয়েছে ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য, অসম্পাদক কর্তৃবাচ্য। যারা সেই বিকল্প শ্রেণী বিভাগটা পড়েছো তারা এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই পারবে। বলো তো কি হবে? এখানে দেখো বাঁশি বাজে, বাঁশিটা কি? কর্মপদ, কিন্তু এই বাক্যে কর্তা হিসেবে বসছে, তাই না? তাহলে এটা হবে অসম্পাদক কর্তৃবাচ্য। ঠিক আছে, কর্তা যখন নিজে কাজটা সম্পন্ন করবে বা বাক্যের মধ্যে যখন কর্তা থাকবে তখন সেটা সম্পাদক কর্তৃবাচ্য হবে, আর যখন সরাসরি কর্তা থাকবে না অন্য কেউ কর্তার জায়গায় বসবে তখন কিন্তু সেটা অসম্পাদক কর্তৃবাচ্য। অর্থাৎ তোমরা কর্মকর্তৃবাচ্য বলে যে বাচ্যটাকে জানো সেটাই কিন্তু অসম্পাদক কর্তৃবাচ্য। কেমন? তাহলে এখানে উত্তরটা হবে কিন্তু অসম্পাদক কর্তৃবাচ্য। ঠিক আছে। 17 নম্বর প্রশ্নটা দেখো, এমসিকিউ এর লাস্ট প্রশ্ন হচ্ছে এই 17 নম্বর। এখানে কি রয়েছে দেখো, জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্যের রূপ হলো, ভাববাচ্য যারা বাচ্য করেছো, বাচ্য পরিবর্তন করেছো তারা নিশ্চয়ই এটা পারবে। তো চারটি অপশন রয়েছে দেখো, জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবু সিঁড়ি ধরে নামেন, জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে আসেন। এই চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে তোমরা এটাকে যদি ভাববাচ্য রূপান্তর করো তাহলে প্রথম যে অপশনটি রয়েছে জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে শেষ হয়ে গেল 17টি এমসিকিউ প্রশ্ন। সুনীতি একাডেমিতে এবছর টেস্ট পরীক্ষায় এই 17টি এমসিকিউ প্রশ্ন এসেছিল।
পরের ভিডিওতে আমরা এমসিকিউ প্রশ্ন এসেছিল, পরের ভিডিওতে আমরা এ ধরনের আরো নানান স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। শুভরাত্রি, ধন্যবাদ।